আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে কেন্দ্র করে এখন প্রবল আলোচনা চলছে এবং ফুটবল বিশ্বে নেইমার ট্রান্সফার এই মুহূর্তে একেবারে টক অব দ্য টাউন। একেবারে যৌক্তিকভাবেই নেইমার সম্পর্কে অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে। ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে সেটা অ্যাড্রেস করার চেষ্টা করব। এখন এত আলোচনা সমালোচনার ভিড়ে যেটা একেবারে অথেন্টিক ইনফরমেশন কিংবা যেটা একেবারেই গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে সবকিছু সেট থাকলে নেইমার হয়তোবা তার শৈশবের ক্লাব, যে ক্লাবটা থেকে তিনি উঠে এসেছেন, যে ক্লাবটার জার্সিতে তিনি প্রথমবারের মতো সিনিয়র টিমে অভিষিক্ত হয়েছেন, সেই সান্তোসে ফিরে যাচ্ছেন। অর্থাৎ যেখান থেকে শুরু করেছেন নেইমার ক্লাব ফুটবলে হয়তোবা সেই পথেই আছেন। আগামী জানুয়ারিতেই হয়তোবা সেই জিনিসটা পসিবল হবে। সেটা প্রসঙ্গে একটু পরে আসছি। নেইমার, যিনি কিনা আল হিলালের জার্সিতে খুব একটা বেশি ম্যাচ খেলতেই পারেননি, সর্বশেষ প্রায় ১ বছর পর যখন মাঠে নামলেন, ইনজুরির কারণে আরও কয়েকদিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন এবং আল হিলালের কাছ থেকে মোটিভটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে। আল হিলাল হয়তোবা নেইমারের চুক্তিটাই কমপ্লিট করবে না, চুক্তি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না, আগামী বছরের মাঝামাঝি এই প্লেয়ারটাকে ছাড়ার পরিবর্তে হয়তোবা জানুয়ারিতে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। এবং এই মুহূর্তে অনেকগুলো ক্লাবের নাম এসেছিল, যেমন একটা প্রখ্যাত নাম কিংবা পপুলার ওপিনিয়ন হিসেবে এমএসএন ট্রায়োকে আরও একবার দেখা যায় কিনা ইন্টার মায়ামিতে, সে সম্ভাবনার কথা বলা হচ্ছিল। যদিও শুরু থেকে সেটা কেন আসলে কঠিন, এমএলএসের স্যালারি ক্যাপ সংক্রান্ত ইস্যু ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছি। যারা রেগুলার ফুটবল ফ্ল্যাগ ফলো করেন তারা জানেন, কিংবা যারা ফলো করেন না তাদের কাছে বার্তা একটাই, এমএলএসও কিন্তু স্যালারি সংক্রান্ত ইস্যু আছে। নেইমারকে নেওয়াটা খুব একটা সহজ ব্যাপার হবে না। এই সময়টাতে একাধিক ব্রাজিলিয়ান ক্লাবের কথাবার্তায় শোনা যাচ্ছিল। স্বাভাবিকভাবে আপনি যখন ক্যারিয়ারের এমন একটা সিচুয়েশনে পড়েন, তখন নিজের দেশে ফিরে যাওয়াটাই স্বভাবত ভালো একটা ব্যাপার হতে পারে। তবে এখানেও কিন্তু বিতর্কিত একটা মন্তব্য অতি সম্প্রতি ব্রাজিলের একটা ক্লাবের প্রেসিডেন্ট করেছেন। পালমেরাসের প্রেসিডেন্ট লেইলা কিন্তু একটা মন্তব্য করে রীতিমতো এখানে আগুন ঢেলে দিয়েছেন। মাত্র কিছুদিন আগে পালমেরাস এই ক্লাবটার প্রেসিডেন্ট বলেছেন, নেইমার অবশ্য অসাধারণ একজন প্লেয়ার, তবে পালমেরাস কোনো মেডিকেল ডিপার্টমেন্ট নয়। অর্থাৎ এখানে ভীষণ রকমের ইঙ্গিতপূর্ণ একটা কথা বলেছেন। নেইমারের বারবার ইনজুরিতে পড়াটাকে মুখ্য বিষয় বানিয়ে যেভাবে ব্রাজিলের ক্লাবের একটা প্রেসিডেন্ট এমন টাইপের মন্তব্য করলেন, দেখুন, প্রথমত ব্রাজিলে নেইমার সে স্ট্যাটাসটা পাননি। একের পর এক ইনজুরির কারণে ব্রাজিল ফ্যানদের মধ্যে একটা বড় অংশ কিন্তু নেইমারের উপর চরম লেভেলের বিরক্ত, এবং সেই বিরক্তির কারণটা আমরা সকলে বুঝি। এখানে ফুটবলীয় একটা কারণ আছে, এখানে কিছু কিছু জায়গা থেকে হয়তোবা নেইমারেরও দায় আছে। তবে একই সঙ্গে এই জিনিসটা তো মনে রাখা উচিত, এখনও স্টিল ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল স্কোরার, স্টিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ অ্যাসিস্ট মেকিং একজন প্লেয়ার, স্টিল নেইমারে যদি আপনি জাতীয় দলের স্ট্যাটস দেখেন, বিশ্বের ইতিহাসে খুব কম ফুটবলারেরই এত অসাধারণ জাতীয় দলের স্ট্যাটস আছে। আপনি অবশ্যই এই জিনিসটা বলছি না যে লিওনেল মেসিকে আর্জেন্টিন ফ্যানেরা যেভাবে একেবারে অন্য একটা লেভেলে, অন্য একটা জায়গায় নিয়ে গিয়েছে, নেইমারের ক্ষেত্রে একই লেভেলে আপনি নিয়ে যান। তবে বিন্দুমাত্র শ্রদ্ধা বোধ এখানে কিন্তু দেখানো উচিত। এত ইনজুরির ভিড়ে নেইমারের দায়ের কথা একটু আগে বললাম, একই সঙ্গে সবচেয়ে বেশি কিন্তু এই নেইমারে ভুগেছেন। আপনি যখন নিজের দেশের একজন ক্লাব প্রেসিডেন্টের পক্ষে বা তার কাছ থেকে এমন টাইপের একটা ইনফ্ল্যামেটরি কমেন্টস শোনেন, তখন সেখানে ক্লিয়ারলি বোঝা যায় যে ব্রাজিল ফুটবলও কিন্তু ল্যাক অফ রেসপেক্ট, যেটা নিয়ে অনেক দিন ধরে নেইমারও কথা বলেছেন, সেটা এখন স্পষ্ট। এটা ব্রাজিল ফুটবলকে খুব একটা বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। আমি আরেকবার সান্তোস এই ক্লাবটার প্রসঙ্গে চলে আসছি। সান্তোসে ২০০৩ সালে একেবারে ছোট্ট নেইমার ইউথ একাডেমিতে যোগদান করেছিলেন। ২০০৯ পর্যন্ত সেখানে ইউথ একাডেমিতে ছিলেন। পরবর্তীতে ২০০৯ সাল থেকে ২০১৩ সিনিয়র টিমে খেলেছেন। সেখান থেকে পরবর্তীতে বার্সাতে মুভ করেছেন। সান্তোসের এই স্টেডিয়াম, এই পরিবেশ, ওভারঅল ক্লাবের ঐতিহ্য সকলেই নেইমারের একেবারে হাতের তালুর মতো চেনা। তবে একই সঙ্গে এই জিনিসটা মনে করিয়ে দিই, সান্তোস কিন্তু গত বছর অর্থাৎ ২০২৩ সালে রেলিগেটেড হয়েছিল। ক্লাবটার সম্ভবত ১১১ বছর পরে এমন টাইপের একটা সিচুয়েশন এসেছিল যেখানে সেকেন্ড ডিভিশন, যেটা ব্রাজিল সেরি বি বলে থাকে, সেখানে খেলতে হয়েছে। তবে আসার কথা হচ্ছে সান্তোস আরও একবার প্রথম ডিভিশন অর্থাৎ ব্রাজিলের সেরিয়া আতে ফিরে আসছে, এবং সব মিলে নেইমারের ফিরে আসাটা আরও বেশি করে দলটাকে ইগনাইট করতে পারে। একটা সময় পেলে যে ক্লাবটাতে খেলেছেন, একটা সময় নেইমার যে ক্লাবটাতে খেলে গিয়েছেন, যেখান থেকে নেইমারের উত্থান দেখা গিয়েছে, হয়তোবা ক্যারিয়ারের শেষ অংশে এসে এটাই নেইমারের সবচেয়ে ভালো একটা গন্তব্য হতে পারে। সেরিয়াতে আরও একবার ফিরে আসার পরে ব্রাজিলের এই ক্লাবটা নাকি অ্যানাউন্সমেন্ট করবে। এখন পর্যন্ত নাকি নেইমারের সঙ্গে অনেকটা মৌখিক চুক্তি হয়ে গিয়েছে, যে জিনিসটা একজন ফুটবল ভক্ত হিসেবে চাইব। এই মুহূর্তে ব্রাজিলিয়ান লিগে খেলে তিনি যদি জাতীয় দলের কনটেক্সটে আরও একটা কামব্যাক করতে পারেন এবং পূর্ণ ফোকাস যদি ২০২৬ বিশ্বকাপের দিকে রাখতে পারেন, তাহলে সেটা ব্রাজিলের জন্য এবং সম্ভবত নেইমারের জন্য সবচেয়ে ভালো হবে। নেইমারের এই ট্রান্সফার মুভ নিয়ে আপনি কি ভাবছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।